ডিজিটাল মার্কেটিং এ আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন একটু বোঝার জন্য জিনিসটা আর কি। ঠিক আছে, তো আমি স্লাইড শোতে যাই। ওকে, আজকে আমরা ফেসবুক রিলেটেড কিছু কাজ দেখব। ঠিক আছে, হোয়াট ইজ ফেসবুক? সবাই জানে ফেসবুক কি? ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা দিয়ে কমিউনিকেশন করা হয়, তাই না? একজনকে আরেকজনের সাথে মেসেজ পাঠায়, কমিউনিকেশন করে, ছবি আপলোড করে। আমরা প্রতিদিন এটা নিয়ে বেশি কথা বলার দরকার মনে করছি না। ওকে, 1.4 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার্স। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, বিলিয়ন বিলিয়ন অনেক অনেক বড়, অনেক। ঠিক আছে, বিশাল বড় একটা প্ল্যাটফর্ম ফেসবুক। তো ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক হচ্ছে এমন একটা মাধ্যম, আপনি এটা ইউজ করতে পারেন এই প্ল্যাটফর্মটা। ঠিক আছে, আপনার জন্য ভালো হবে। দেখেন, 300 মিলিয়ন পিউপিল পোস্টিং ফটোস, অর্থাৎ আপনি একটা পোস্ট করবেন, সারা পৃথিবীতে প্রতিদিন 300 মিলিয়ন ছবি পোস্ট হয়। ঠিক আছে, এগুলি সব তথ্য ফেসবুকে, এগুলি কম্পিউটারে তো অনলাইনে সবকিছু জানা যায়, আপনি জানেন সেটা। 5 লাখ কমেন্টস, আমরা কমেন্টস করি না, নাইস, বিউটিফুল ইত্যাদি। 5 লাখ কমেন্টস পার মিনিট। চিন্তা করেন, 1 মিনিটে 5 লাখ কমেন্টস পড়ে, 1 মিনিটে। তাহলে কল্পনা করেন কত বড় এরিয়া। 16 মিলিয়ন বিজনেস পেজ কাজ করে। হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন ফেসবুক। ফেসবুক সবাই ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই, কিন্তু নরমাল ফেসবুক অ্যাকাউন্ট আর প্রফেশনাল ফ্রিল্যান্সিং করার জন্য অ্যাকাউন্ট একটু ডিফারেন্স। সিস্টেম একই, কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে সেই জিনিসটাতে। ঠিক আছে, এই হলো পার্থক্য। জিনিস একই বাট একটু অন্যরকম। আপনার কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, যে কোনো একটা ব্রাউজার ইনস্টল থাকতে হবে। তো আপনি যদি www.facebook.com লেখেন, লগ ইন সাইন আপ করেন, তখন এরকম একটা পেজ আসবে। এখানে কি আপনি ফার্স্ট নেম লিখবেন। আচ্ছা, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, মিডিয়া জগতে পা রাখবেন, আপনাকে একটি কথা মনে রাখতে হবে। আপনি ফ্রিল্যান্সিং যখন করবেন, ফাইবারের মতো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট করা লাগবে। আপওয়ার্কে, ফ্রিল্যান্সার.com বলেন, পিপলস পে পার ক্লিক, তারপরে পিপলস ওয়ার্ক পার আওয়ার, তারপরে গুরু, বিভিন্ন ধরনের যে মার্কেট প্লেসগুলি আছে না, এগুলিতে আপনি যখন অ্যাকাউন্ট করবেন, মাথায় রাখবেন আপনার ইমেল নাম্বার অথবা মোবাইলটা যেন সঠিক হয়। আর এখানে যখন নাম লিখবেন, এই নামটা যেন আপনার অরিজিনাল নাম হয়, যেইটা আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদে, যাদের ভোটার আইডি হয় নাই আর যাদের ভোট আইডি কার্ড হয়ে গেছে, তাদের যে নাম আছে সেই নামে সুন্দর করে ফিল আপ করতে হবে, একটু সিরিয়াস হইয়া। কারণ যেহেতু ফেসবুক সবাই দেখে, ইউজ করে, হ্যাঁ, সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকে, কিন্তু কোনো টাকা ইনকাম করে না। এখন ওই অ্যাকাউন্ট আর আপনার এই অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য হলো এই যে আপনি টাকা ইনকাম করবেন। কোনো কিছু দিয়ে যদি টাকা ইনকাম করতে হয়, তার প্রতি যত্ন নিতে হয়। ঠিক আছে, ফার্স্ট নেম অরিজিনাল নাম দিবেন, যেটা ভোটার আইডিতে থাকবে। লাস্ট নেম সেম। ডেট অফ বার্থ দিবেন। ঠিক আছে, সবকিছু জেনুইন। কারণ যদি আপনি ফেক দেন, পরে ধরা খাবেন, সমস্যা হয়ে যাবে। আপনার ইনকাম যত বাড়বে, আপনাকে চেক আপ তত বেশি দিবে, এটা মাথায় রাখে যেন। ওকে, ইম্পর্টেন্ট।
Your freelancing purpose Facebook account should be with your original name. Important. Use mobile number instead of email for better security with marketplace. ইমেল অথবা মোবাইল নাম্বার দুইটা থাকে। আপনি যদি মোবাইল নাম্বার দেন সিকিউরিটি স্ট্রং হবে, আর ইমেল যদি দেন সত্যিকারের ইমেলটা দিবেন। হ্যাঁ, যেন সব সময় ইউজ করা হয়। পাসওয়ার্ড টাসওয়ার্ড মনে আছে, এমন ইমেল আছে আপনার পাসওয়ার্ডই মনে নাই, দিলেন তাহলে সমস্যা হয়ে যাবে। এই যে জিনিসগুলো এইগুলি বলার পরে আজকে আমাদের ক্লাস হচ্ছে আমি ফেসবুকের জিনিসটা দেখাবো, কিছু জিনিস দেখাবো, সবাই আপনারা জানেন। তারপরেও ফেসবুক নিয়ে যেহেতু কথা হচ্ছে আমি ফেসবুকের জিনিসটা দেখাবো। হ্যাঁ, 5 থেকে 6-7 মিনিট লাগতে পারে। আমরা এখন ফেসবুকে একটা লগ ইন করবো। ফেসবুকে যাব কোথায়, ধরেন এটা আমার পেজ, ঠিক আছে, ফেসবুক পেজ একটা প্রোফাইল আইডি। আপনাকে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে চেষ্টা করবেন এই জায়গাতে আপনার ছবি দেওয়ার জন্য। কেউ কার্টুন দেয়, তারপরে কেউ ফ্লাওয়ার দেয়, যে কোনো কিছু দিলে হবে, বাট একটা ছবি দিলে প্রফেশনাল রিয়েলিস্টিক হয়। কারণ আপনি ক্লায়েন্টের সাথে ব্যবসা করবেন, আপনার চেহারা দেখে বুঝতে পারবে আপনি কেমন। ঠিক আছে, আপনি করতে পারেন, সমস্যা নাই। আর অনেক সময় ফেসবুকে মেয়েদের ছবি দিতে হেজিটেশন করেন অথবা দিতে চান না। এটা অ্যাকচুয়ালি টোটালি আপনি জন্য আপনার ছবি না দিলে যে আপনি ফেসবুকে একটা ফ্লাওয়ার দিয়ে দেন, যে কোনো একটা দিতেন, করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো তেমন কিছু আসবে যাবে না। ওকে, এই প্রোফাইল পিকচার কিভাবে দিতে হয়, আপলোড করতে হয় সেটা তো জানেনই। এই যে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে, চেষ্টা করবেন প্রোফাইল পিকচারটা আপনি একটা সেলফি উঠাবেন, সেই সেলফি ডাইনে এখানে কাটিং করে দিয়ে দিবেন, দ্যাটস ইট। এটা হইলে ভালো হয় আর কি, এটা ইমিডিয়েট সেলফি দিয়ে উঠাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিভাবে দিতে হবে, যেমন মনে করেন আমি যদি ক্যামেরাতে ক্লিক করি, বলতেছে চৌজিউর কি বলে, এখান থেকে আপনাকে ছবি নিতে হবে। হ্যাঁ, আপলোড ফটো থেকে এগুলো আপলোড করা হয়েছে। আর যদি অ্যাড ফ্রেম এখানে যান, হুম, তাহলে আপনি এখান থেকে আমরা চুজ ফ্রেম, ফ্রেমের দরকার নাই, বাদে এটা লাগবে না আমাদের, ডিসকার্ড করে দেন। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি আপলোডে ক্লিক করি, এই যে আপলোড ফটো, এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার ফটোর জগতে নিয়ে যাবে। এখানে যত ছবি আছে যে কোনো জায়গায় একটা ছবি আপনি এখান থেকে নিয়ে নেবেন। দেখেন এই যে টেক্সট ছবি ক্লিক করলাম, আবার কোনো ফাইলে গেলাম, এফএলআর এ ক্লিক করলাম, দেখেন কত ছবি আছে। এখান থেকে আপনি একটা ছবি পিক করে, যেমন আমি এই ছবিটা দিচ্ছি সেটা দিতে পারেন। তারপরে আপনার যে কোনো ছবি আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ছবিটা দিবেন কিভাবে, ধরুন আপনি এখানে ক্লিক করলেন, ছবিটা আপলোড হয়ে গেল এখানে। এখন এটাকে ধরে আপনি ক্রপ করতে পারেন। ঠিক আছে, ক্রপ করে আপনাকে মেক টেম্পোরারি না, ক্রপ করেন পাবলিক। ওকে, হ্যাঁ, ডেসক্রিপশন আপনি লেখেন না লেখেন সমস্যা নেই, সেভ বাটনে ক্লিক করেন। আর যদি মনে করেন যে আপনি এটা বড় করে দিবেন, ছবি এভাবে বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এটাকে ধরে আপনি এই যে এইভাবে নিতে পারেন, এখানে ধরুন এইভাবে নিতে পারেন, বাট আপনি ছোট করে দিলে বেটার হয়, ছবি পুরাটা আসবে। হ্যাঁ, সেভ করে দেন। সেভ করার সাথে সাথে দেখবেন না ছবি আপনার এখানে চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে প্রোফাইল। আর যদি এডিট কভার পেজ, আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে কভার পেজ, এটা আপনারা জানেন, সবাই জানে যে কিভাবে কি করতে হয়, তাই না? ওকে, এখন গেল ছবির কথা। তারপরে আপনার যে জিনিসটা দেখতে হবে পোস্টের ব্যাপারে, এই যে যেমন পোস্ট, দেখেন পোস্টের করে ক্লিক করা আছে। ক্লিক করার পরে
এখানে লেখা আছে ওয়ার্ডস অন ইউর মাইন্ড, এই জায়গাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখেন ওয়ার্ডস অন ইউর মাইন্ড। ওকে, ধরেন আমি এখানে কিছু টাইপ করি। দেখেন, হ্যালো ফ্রেন্ডস, নাথিং ইজ ইম্পসিবল, দ্য ওয়ার্ল্ড ইটসেলফ সেজ আই এম পসিবল। ঠিক আছে, ওকে। এটা লেখার পরে আপনি যদি ধরেন এই যে অ্যাড টু ইউর পোস্ট, এটা লেখার পরে ধরেন আপনি এখানে এই যে জিনিসগুলি আছে না, এইখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেয়ারে ট্যাগ পিপল, কোনো কোম্পানি, আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন, কোনো ব্যক্তিকে, ধরেন আপনি একটা ফেসবুকে পোস্ট করতেছেন, অমুক কোম্পানিতে এটা যেতেই হবে, আপনি শুধু ট্যাগ করে দিবেন। ওই কোম্পানির আইডি আছে, আপনি ট্যাগ করবেন। তা অপরিচিত লোককে ট্যাগ করবেন না। ট্যাগ করার মানেই হচ্ছে আপনি যখন ট্যাগ করবেন তখন এটা আপনার আইডিতে চলে যাবে। আপনি আইডি খুললেই আপনি ওনার জিনিসটা দেখতে পাবেন অটোমেটিকলি। এটা হলো ট্যাগের জন্য। ফিলিংস, আপনি ফেসবুকে আছেন, কেমন ফিল করতেছেন, ঠিক আছে, হ্যাপি, লাভ, লাভলি, হোয়াটএভার, ঠিক আছে, আই এম লাভ, এরকম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ফিলিং লাভ, এই যে ফিলিং লাভ। ওকে, এটা গেল। তারপরে এই যে দেখেন এখানে ক্লিক করলে এইখান থেকে দিতে পারবেন। এটা তো জানেন অনেক আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার এই যে পোস্টের ক্ষেত্রে এখানে ক্লিক করলে এই জিনিসটা চলে আসে। ওকে, তারপরে এখানে আরো আছে ইম্পর্টেন্ট, গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন। তারপরে গেট এ কল, আপনি কি কল করতে পারেন। চেক ইন, আপনি কোথায় আছেন, কারণ এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কোন জায়গায় আছেন সেই জিনিসটা বলে দিবেন। সার্চ ফর লোকেশন, লোকেশন ক্লিক করতেছে, কারণ একটু সময় নিবে হয়তো, সার্চ করবে। আমরা এখানে যাই, এই যে এটাতে ক্লিক করলে লোকেশন চলে আসবে। ঠিক আছে, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন পোস্ট সেটিং। পোস্ট সেটিং এ যাইব, যাওয়ার পরে পোস্ট প্রিভিউ, হ্যালো ফ্রেন্ডস, নাথিং ইজ ইম্পসিবল, হু ক্যান সি। দেখেন এই জায়গাতে আপনি কিছু কাজ করে দিতে পারেন। আপনার পোস্টটা পাবলিক হবে, ফ্রেন্ডস হবে, নাকি ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, অর্থাৎ পাবলিক হইলে ফেসবুকে পড়বে, সারা পৃথিবীর মানুষ দেখবে। ফ্রেন্ডস মানে হচ্ছে এই যে ফ্রেন্ডস মানে কি, ফ্রেন্ডস এর কাছে যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনার যতগুলো পেজে ফেসবুকে ফ্রেন্ডস আছে তাদের কাছে যাবে। আর যদি পাবলিক দেন তাহলে সবার কাছে যাবে, তো আপনার পাবলিক দেওয়াটাই বেটার। ঠিক আছে, দেওয়ার পরে এখানে খালি ডান করে দিবেন। তারপরে ধরেন হু ক্যান সি ইউর পোস্ট, যে আমরা তো দেখলাম এটা, তাই না, কে কে দেখতে পারে এখানে। ওকে, তারপরে ধরেন আমি নেক্সট এ ক্লিক করলাম, পোস্টিং, দেখেন এটা পোস্ট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, নাথিং ইজ ইম্পসিবল, দ্য ওয়ার্ল্ড ইট সেজ আই এম পসিবল। দেখেন এটা পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে পোস্ট করতে হয়। আরো অনেক কিছু আছে, কিছু নিয়ম কানুন আছে। এটা করার সময় আপনি এই জিনিসগুলি ফলো করবেন। অ্যাবাউট মানে আপনি কি, আপনার সম্পর্কে এখানে অনেক কিছু লিখতে হবে। তারপরে আপনার ফ্রেন্ডস যদি দেখতে চান, ফটো যদি দেখতে চান, সব ফটো আপনি এখানে পাবেন। তারপরে ভিডিওস যদি দেখতে চান, এখানে আপনার ভিডিওগুলি পাবেন। হ্যাঁ, তারপরে গ্রুপস থাকলে, আপনার যদি গ্রুপস থাকে আইডিতে, সেই গ্রুপসগুলি, বিভিন্ন গ্রুপ আছে যে সেগুলি আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে মোরে গেলে দেখেন আরো অনেক কিছু আছে এখানে। ইভেন্টস আছে, মিউজিক আছে, চেকস ইন আছে, স্পোর্ট আছে, ফিল্ডস আছে, টিভি প্রোগ্রামস আছে, অনেক কিছু এখান থেকে এগুলো মেনটেন করতে হবে। ঠিক আছে, তারপরে আপনাকে যেতে হবে এই যে এই চিহ্নটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে কিছু জিনিস আছে, ধরেন আমি সেটিং এ ক্লিক করলাম। সেটিং এ ক্লিক করার পরে দেখেন এখানে প্রাইভেসি সেন্টার, ফেসবুক হেল্প সেন্টার দুইটাই আছে। ওকে,
এখান থেকে আপনি এই যে নোটিফিকেশন, অ্যাক্সিবিলিটি, ল্যাঙ্গুয়েজ, রিজিয়ন, মিডিয়া, ডার্ক মোড এগুলো সব সেট করে দিতে পারেন। ঠিক আছে? তারপরে প্রাইভেসি সেন্টার, প্রাইভেসি যদি করতে চান ফেসবুক হেল্প সেন্টারে হেল্প দিতে পারেন। প্রাইভেসি সেন্টারে ক্লিক করলে প্রাইভেসি সেন্টারে চলে আসবে। এখানে কিছু প্রাইভেসি আছে, আপনি প্রাইভেসি দিতে পারেন। চেকআপ, সবকিছু। আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করতে পারবে না আপনি যদি সঠিকভাবে নিয়মগুলো মেনে চলেন। ওকে? facebook.com। কমেন্ট, কমন প্রাইভেসি সেটিং, কমন কিছু প্রাইভেসি সেটিং আছে, এটা তো লাগবেই, আপনাকে দিতেই হবে। ঠিক আছে? এই যে এখানে সেট করে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আপনারা ফেসবুকের জন্য আমরা পরবর্তী ভিডিওতে পেজ নিয়ে কথা বলবো, আজকে শুধু আইডি নিয়ে কথা বলছি। হ্যাঁ, আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে, ফেসবুকে একটা অ্যাকাউন্ট করতেই হবে, বিকল্প কিছু না। অ্যাকাউন্ট মানে প্রোফাইল আইডি আপনাকে করতে হবে, ভালো করে জেনুইন দেয়া, এটা যেন মনে থাকে। ঠিক আছে? এই যে প্রোফাইল, অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে? পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, পার্সোনালাইজ, তারপরে অনেক কিছু আছে, মেটা, এগুলি আমরা আলো বেশি না, মনে করেন ফেসবুকের উপর ৩টা ভিডিও দিব, আজকে একটা দিলাম, আরেকটা ৩টা দিলে মোটামুটি ফেসবুকের খুঁটিনাটি সব আমরা জানতে পারবো, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।